আজকে গোটা পৃথিবীর মুসলমানদের অবক্ষয়, গোটা পৃথিবীর মুসলমানদের দিন থেকে বিচ্যুত হওয়ার কারণ এবং গোটা পৃথিবীর মানুষ আজ একটা আলোকবর্তিকার দিকে তাকিয়ে আছে। কে ডাক দিবে, কে ডাকবে, কে আশ্রয় দিবে, কে পথ দেখাবে, এমন একটি ব্যক্তি, এমন একটি দিক নির্দেশনার জন্য গোটা পৃথিবী আজকে উদ্গ্রীব হয়ে আছে। সাথে সাথে আমাদের বাংলাদেশও তার থেকে কম নয়। আজকে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশে ইসলাম আছে, নামকে ওয়াস্তে ইসলাম আছে। যে ইসলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে রেখে গেছেন, সাহাবায়ে কেরাম যে আমল করে আমাদের জন্য আদর্শ হয়ে আছেন, যে ইসলাম কোরআন এবং হাদিসের ইসলাম, ওই ইসলাম আজকে আমাদের কাছে নেই। আমাদের বাংলাদেশে এখন ইসলাম হয়ে গেছে কি, যার যার মত তার তার ইসলাম, যার যার চিন্তাধারা, ওই চিন্তাধারার ফলপ্রসূ দিয়ে, ওই চিন্তাধারার কথা দিয়ে মানুষকে সাজাতে চায়। আজকে বাংলাদেশে এখন ইসলামের অবস্থা হলো এই, বিভিন্ন দল মত, বিভিন্ন নীতি আর পদ নিয়ে আজকে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে আছে। সঠিক ইসলাম না পাওয়ার কারণে আজকে বাংলাদেশের মুসলমান শান্তিতে নেই। ও শান্তির জন্য আমরা একটা নীতিতে আসতে হবে, ওই শান্তির জন্য সঠিক নীতিতে চলে আসতে হবে। ওই শান্তির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া নীতিতে চলে আসতে হবে। এই নীতির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু কে ডাকবে আজ? কে আজ এই পথ দেখাবে বাংলাদেশের মানুষকে? যেদিকে তাকায় মত আর পথের দ্বন্দ্ব, যেদিকে তাকায় পারস্পরিক দ্বন্দ্ব, নীতি আর নৈতিকতার, যেদিকে তাকাই মুসলমানের মধ্যে বিভ্রান্ত আর ফাসাদ নিয়ে আমরা এখন পড়ে আছি। ঐক্যের কোনো সমস্যা, ঐক্যের কোনো ব্যবস্থা নেই। ঐক্যের জন্য কেউ আহ্বান করে না, শুধু বলে আমার নীতি যথেষ্ট, আমার নীতি তোমরা মানো। কেউই বলে না চলো সবাই আমরা যার যার ছোটোখাটো ভুল ত্রুটি নিয়েই একটা ঐক্যের পথে অগ্রসর হই, এমন আহ্বান নিয়ে কেউই ডাকে না, কেউই ডাকছে না। বরঞ্চ বিভ্রান্ত সৃষ্টির জন্য একজন আরেকজনের জন্য ফতোয়া দিয়ে বেড়ায়। এটাই আজকে বাংলাদেশের জন্য, আলেম সমাজের জন্য আজকে কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে। কেউই ডাকে না, কেউই পথ দেখায় না। আলহামদুলিল্লাহ আমরা দাবি করতে পারি জামিয়া কাসিমিয়ার প্রতিষ্ঠাতা, জামিয়া কাসিমিয়ার যিনি এই বাগান সৃষ্টি করেছেন, শুধু বাংলাদেশের জন্য নয়, যিনি নিজের সাহস দিয়ে বাংলাদেশে একজন আলেম ইউনিভার্সিটি গড়ে দিয়ে দেখিয়েছেন আলেমরা সব কিছু পারে, সব জায়গায় যেতে পারে। সৈয়দ কামাল উদ্দিন জাফরি, উনি আমাদেরকে আহ্বান করছেন ঐক্যের জন্য। সকল দল মত নির্বিশেষে আজকে ঐক্যের পথে ডাক দিচ্ছেন। আজকে মিল্লাতের জন্য একজন নেতা দরকার, একজন আলেম দরকার, একজন আহ্বায়ক দরকার। আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের একজন আজ সেই সকল বিভেদকে ভুলিয়ে দিয়ে আমাদেরকে ঐক্যের জন্য ডাক দিচ্ছেন। আমরা আজকে এখান থেকে এই বৎসরের মাহফিলের প্রতিপাদ্য বিষয় রাখতে চাই। আমার মন বলে আপনারা এই বিষয়ে আজকে কথা বলুন, যে গোটা বাংলাদেশের আলেম আর মুসলমানদেরকে কিভাবে একটা প্ল্যাটফর্মে আনা যায়। কোনো তাফরিকি নয়, বিভেদ আগেও ছিল, কিয়ামত পর্যন্ত বিভেদ থাকবে। এই বিভেদ কখনো মিটানো যাবে না। চলুন আমরা বিভেদকে ভুলে গিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে চলে আসি। মুসলমান আমার নাম, মুসলমান আমার পরিচয়, এক আল্লাহতে বিশ্বাস করি, এক রাসূলে বিশ্বাস করি, এক কোরআনে আমাদের কাছে আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধান, আমাদের নীতি, ওই নীতিতে চলেন, এক হয়ে যায়। ওই আহ্বান আমরা যেন এখান থেকে পাই।
গোটা বাংলাদেশ যেন পাই মাহফিল থেকে। হাজারো মাহফিল হয়, ওই মাহফিল থেকে মানুষের কল্যাণের কথা হয় না, বরঞ্চ বিভেদ আর বিশৃঙ্খলার কথা হয়। এই মাহফিল থেকে যেন ওই ধরনের আহ্বান পেয়ে গোটা বাংলাদেশের উম্মাহ, গোটা বাংলাদেশের মুসলমান উপকৃত হতে পারে, এই আহ্বান রাখি, এই দাওয়াত দিলাম। এই প্রথম দিক থেকে আমি এই কথাগুলি রেখেই আমি আমার অল্প সময়ের কথা গোটা জাতির কাছে এই দাবি, গোটা জাতির এই দাবি এই মাহফিলের কাছে রেখে আমি আমার আলোচনা শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।